জনৈক ফ্রিডম ফাইটার ফজলুর রহমান তিনি বাগেরহাটের তেলিগাতি নামক একটি জায়গায় তিনি আহ, ওই তার অন্যান্য মুক্তিযোদ্ধাদের সহ তার ক্যাম্প থেকে তিনি বাড়ি ফিরছেন বা আসার পথে তখন এই রাজাকার যারা শেখ সিরাজুল হক, মাস্টার আকরাম হোসেন তালুকদার তাকে ক্যাপচার করে নেয়। তাকে একটা বাজারের মধ্যে নিয়ে এখানে আকরাম হোসেন তো প্রথম গুলি এবং অন্যান্যরাও তাকে গানশট, এটা তাকে ওখানে হত্যা করা হয়। পরে তার ডেড বডিটা একটা খালের মধ্যে এটা আমাদের ইন সাপোর্ট আওয়ার এই মিশনের পক্ষে 4 জন লাইভ উইটনেস, যারা আই উইটনেস, 4 জন আই উইটনেস, 4 জন সাক্ষী ক্যাটাগরিক্যালি তাদের এই অভিযোগটাকে সমর্থন করে এবং 4 জনই বলেছে যে তাদের সামনে তারা দেখেছে তাকে, তারা পরবর্তীতে ওখানে বিচারকালে এই 4 জন সাক্ষী ডকে এই খান আকরাম হোসেনকে আইডেন্টিফাই করে স্যার একটা প্লি তারা নিয়েছে যে এই খান আকরাম প্রকৃত রাজাকার যে আকরাম তিনি সেই ব্যক্তি না, একটা প্লি তারা নিয়েছে। তো কালকে তাদের কনসাস স্টেটমেন্ট থেকে আমি দেখিয়েছি, তারা কনসাস স্টেটমেন্টের প্যারাগ্রাফ 7-এ তারা নিজেরাই স্বীকার করেছে যে আসলে 2 জন আকরাম ছিল, সেপারেট, দে আর সেপারেট আকরাম। তো এখানে আইডেন্টিফিকেশনের কোনো প্রশ্ন নাই। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা এই খান আকরাম শুনে আর তারা যে আকরামের কথা বলতে চায় সেই আকরাম থাকতে পারে, একই নামে 2 জন আকরাম থাকতে পারে কোনো। তো যেহেতু ডকে এই খান আকরামকেই শনাক্ত করে প্রত্যেকটা ফ্রিডম ফেডারেশন, তারা প্রত্যক্ষ তারা আইডেন্টিফাই এবং কেসটা আমরা মনে করি যে এটা যথাযথভাবেই রাষ্ট্রপক্ষ মানে প্রসিকিউটর পক্ষ থেকে প্রমাণ করতে। গতকালকে তা যেটা একটা আইনগত আলোচনায় যেটা আমাদের আদালত সাহেবের যে পয়েন্টে তারা সেটেল আমাদের যে ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক ক্রাইম, এইটা এই অফেন্সটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যে আসবে। যদিও আপনারা জেনে থাকবেন যে এটা ইতিমধ্যে আমাদের 24 সালের অংশটা আইনের এই ব্যাখ্যাটাই আমাদের পূরণ করার জন্য আমাদের একটা আইন সংশোধন। এখন ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের এই অংশটা আমাদের আগের যে সেকশনটা ছিল 3(2) এর মধ্যে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। তখন ওটা ছিল না, কিন্তু সেটা আব্দুল কাদের মোল্লার জাজমেন্টে আমাদের তৎকালীন চিফ জাস্টিস অথর জাজ তার জাজমেন্টে তিনি বলেছেন যে ওইটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের প্রয়োজন হবে না, যে অফেন্সটা আছে এটা এটার আওতায় আসবে। কারণটা আমি ব্যাখ্যা করে বলি। হচ্ছে 71 সালে রাজাকার বাহিনী যেটা গঠন করা, আমি মনে করি যে আমি ভবিষ্যতে এরকম কেস হয় আমি এই ব্যাখ্যাটা আমি আদালতের সামনে ধরতে চাই। গতকালকেও আমি বলেছি যে এই যে ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের যে প্রসঙ্গটা আনা হয়, 71 সালের মানবতা বিরোধী অপরাধের সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক বা ক্রাইম ছিল। কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা, সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল অ্যাক্ট ছিল, ব্যক্তি বিশেষ কোনো অফেন্স। এটা রাজাকার বাহিনী তখন তারা গঠন করে, তাদের প্রত্যেকটা বাহিনীর সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের মতো বা অন্যান্য মানবতা বিরোধী অপরাধের। তো এখন পার্টিকুলার কোনো এক জায়গায় কোনো রাজাকার বাহিনীর কোনো মেম্বার তারা যদি কোনো কাজ করে, তাহলে এটা কিন্তু ওই ওয়াইড স্প্রেড বা ওই সিস্টেম
ক্রাইমসেরই একটা অংশ বলে গণ্য। এনিওয়ে এই প্রসঙ্গটাই গতকালকে তারা প্রসঙ্গটা উঠেছে, যেহেতু ইতোমধ্যে জনাব আজহারুল্লাহ সাহেবের কি জাজমেন্ট হয়েছে আমাদের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দ্যাট জাজমেন্ট। তো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে, ওই রায়টাকে ফলো করেই হয়তো আমাদের মাননীয় বিচার আজকে আসামি মামলা থেকে খালাস দিয়েছেন তাদের আপিল। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন এইভাবে আমরা